সবাইকে আসসালামু আলাইকুম। আমি স্বপ্নরাজ। বর্তমান আছি মাধবপুর, এই যে গোল চত্বর, মুক্তিযোদ্ধা চত্বর বলা হয়, মুক্তিযোদ্ধা চত্বর। তো এই রাস্তা দিয়ে এখন আমি সোজা চলে যাব আমার গন্তব্য হবিগঞ্জ জেলা শহর। তবে এখানে মজার একটা বিষয় হলো যে আগের আমি ঢাকা থেকে হেঁটে সুনামগঞ্জ পর্যন্ত হাঁটছিলাম, তখন আমি এই রাস্তা দিয়ে সোজা আমি একটু সামনে যাব। এই মুক্তিযোদ্ধা চত্বর থেকে সোজা তেলিয়াপাড়া দিয়ে সোজা আমি আগামীকাল সারাদিন যদি হাঁটি, আমার যতটুকু স্মরণে আসে, এই রাস্তা দিয়ে যদি সারাদিন আমি হাঁটি তাহলে আমি সাতচুরি জাতীয় উদ্যানে পৌঁছে যাব। কিন্তু আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি না, যেহেতু পূর্বে আগের বার আমি এই রাস্তা দিয়ে গিয়েছি। আর আমার গন্তব্য হবিগঞ্জ জেলা শহর। হবিগঞ্জ জেলা শহরটা এখান থেকে এই হাইওয়ে রাস্তা দিয়ে আমি এখন যাব। হাইওয়ে রাস্তা দিয়ে হলো কাছে হবে। তো এই রাস্তাটা যেহেতু আমি আগে গিয়েছি, এই রাস্তাটার বিষয়ে আমি জানি। এই রাস্তা দিয়ে আমি সাইকেল চালিয়ে গিয়েছি, এখন হেঁটে যাব। মুক্তিযোদ্ধা চত্বর এই পয়েন্টটা মোটামুটি ব্যস্ত। এটা তেলিয়াপাড়া দিয়ে সামনে চা বাগান আছে। আগামীকাল সারাদিন আমাকে এই রাস্তাটা হাঁটলে সারাটা দিন আমার যতটুকু স্মরণে আসে শুধু চা বাগান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটবো, চা বাগান শেষ হবে না। এবং অবশেষে আমি সাতচুরি জাতীয় উদ্যান পৌঁছাতে পারবো আর কি। সাতচুরি জাতীয় উদ্যানে আমি আগে গিয়েছি, প্লাস সোনারুঘাট এদিকে। যাই হোক, আমার গন্তব্য হলো হবিগঞ্জ জেলা শহর। যাই হোক, সারাদিন আজকে এত বেশি রোদ ছিল যে আমার বারবার মনে হয়েছে যে যদি বাড়িতে চলে যেতে পারতাম, বাড়িতে গিয়ে খাবার খেয়ে একটা ঘুম দেওয়া যেত, দারুণ হতো। কিন্তু এটা তো আর সম্ভব না। প্রচুর রোদ ছিল, প্রচুর ঘাম ঝরেছে। আর মাত্র আসরের আজান দিচ্ছে, যার কারণে আকাশে সূর্যর তাপ অনেক কমে এসেছে। এই রাস্তার মধ্যে দিয়ে অনেক খুঁটি দেখা যাচ্ছে, কারেন্টের খুঁটি সংখ্যা গণহারে দূরে। ওই পাশটা সুন্দর এই রাস্তাটা, পাশে অনেক ধান গাছ আছে, গ্রামীণ রাস্তা, ছোট। প্লাস আমার যতটুকু মনে পড়ে এখানে এই যে মাটির ঘরও আছে, মাটির ঘর পাওয়া যাবে। প্লাস তেলিয়াপাড়ায় যে এখানে চা বাগান আছে, এখান থেকে স্টার্ট চা বাগান একদম সাতচুরি পর্যন্ত, বিশাল বড় চা বাগান। সকলে ঈদের ছুটি, সব দোকানপাট আসলে বন্ধ। আমি বিকাশে যে টাকা বের করবো সব বন্ধ, জিজ্ঞেস করি সব বন্ধ, ব্যালেন্স নাই, তাদের এই অবস্থা। সামনে যাবো।
সাইকেল। যাই হোক বন্ধুরা, এখান থেকে এই মুহূর্তে আমি লাইভটা শেষ করছি। মুক্তিযুদ্ধ চত্বর ওই দিক দিয়ে তেলেপাড়া দিয়ে সাতচল্লিশ জাতীয় উদ্যান, ওই রাস্তাটা যেহেতু পূর্বে আমি গিয়েছি, এখন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি গন্তব্য হবিগঞ্জ জেলা শহর। তো নেক্সট আবারও দেখা হচ্ছে। হ্যালো, এখনকার মতন স্বপ্নরাজের আপডেট। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।